সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, সঞ্চয়পত্রের ব্যাপারে দারুণ আরেকটি সুখবর দেওয়ার জন্য আজকের ভিডিওতে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, অতি সম্প্রতি সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু অনেক বেড়েছে। সঞ্চয়পত্রের মুনাফা কি পরিমাণ বাড়লো তার বিস্তারিত বিষয় এখন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটির মুনাফার হার 5 বছর শেষে পাওয়া যাবে হচ্ছে 12.40। যদি বিনিয়োগ যদি 7.5 লক্ষ টাকা বা 7.5 লক্ষ টাকার কম হয়, তো সেক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে হচ্ছে 12.40। আর বিনিয়োগ যদি 7.5 লাখ টাকার উপরে হয়, তো সেক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে হচ্ছে 12.37%। তো সুপ্রিয় দর্শক, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পাওয়া যাবে হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী 12.30% যদি আপনার বিনিয়োগ 7.5 লাখ টাকার কম হয়। আর যদি আপনার বিনিয়োগ 7.5 লাখ টাকার উপরে হয়, তো সেক্ষেত্রে আপনার মুনাফা হবে হচ্ছে 12.25%। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত আপনার মুনাফার হার হবে হচ্ছে 12.55%। আর আপনার বিনিয়োগ যদি 7.5 লাখ টাকার উপরে হয়, তো সেক্ষেত্রে মুনাফার হার হবে হচ্ছে 12.37%। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার হার হবে হচ্ছে 12.50%। 7.5 লাখ টাকা পর্যন্ত, 7.5 লাখ টাকা অথবা এর নিচে যদি হয়, আর আপনার বিনিয়োগ যদি 7.5 লাখ টাকার উপরে হয়, তো সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে হচ্ছে 12.37%। সুপ্রিয় দর্শক, ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব, এই ক্ষেত্রে আপনারা মেয়াদ শেষে মুনাফা পাবেন হচ্ছে 12.30%। আপনার বিনিয়োগ যদি 7.5 লাখ টাকা পর্যন্ত হয়। আর আপনার বিনিয়োগ যদি 7.5 লাখ টাকার উপরে হয়, তো সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে হচ্ছে 12.25%। এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে হচ্ছে 15 তারিখ, অর্থাৎ 15 জানুয়ারি 2025 সালে। আর এটি কার্যকর হবে হচ্ছে 1 জানুয়ারি থেকে। এবং এই যে মুনাফার হারেরটা আপনাদেরকে বললাম, এটি হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল থেকে শুরু করে 30 জুন 2025 সাল পর্যন্ত। অর্থাৎ জুলাই মাসে গিয়ে কিন্তু আবার পরবর্তীতে পুনরায় মুনাফার হার পরিবর্তন হবে। এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু ঠিক থাকবে না। অর্থাৎ আগে যেটা ছিল হচ্ছে একটা নির্দিষ্ট রেটে সঞ্চয়পত্রের মুনাফার ছিল, এখন থেকে কিন্তু আর সেটি থাকবে না। এখন থেকে কিন্তু মুনাফার হারেরও পরিবর্তন হবে, সেটি হবে হচ্ছে বাজার ভিত্তিক। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম 1 জানুয়ারি থেকে শুরু করে 30 জুন পর্যন্ত মুনাফার হার যেটি, সেটি পরবর্তীতে আবার কিন্তু এটি পরিবর্তন হয়ে যাবে। এখানে আরো একটা বিষয়, আপনারা যারা 1 জানুয়ারির আগেই যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন, অর্থাৎ যাদের নামে সঞ্চয়পত্র 1 জানুয়ারি 2025 সালের আগেই ইস্যু হয়েছে, তারা কিন্তু এই রেট পাবেন না। তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যেটি আগের যে রেট সঞ্চয়পত্রের, সেই রেটেই কিন্তু আপনারা মুনাফা বা সুদ পাবেন। এই রেটটি কেবলমাত্র কার্যকর হবে 1 জানুয়ারি 2025 সালের থেকে, বা এর পরবর্তীতে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন তাদের জন্য। আর যাদের সঞ্চয়পত্র ম্যাচুরিট হবে এই 1 জানুয়ারি 2025 থেকে শুরু করে 30 জুন 2025 পর্যন্ত, এর মধ্যে, অর্থাৎ তারা যদি পরবর্তীতে সঞ্চয়পত্রে পুনরায় বিনিয়োগ করেন, বা আপনাদের সঞ্চয়পত্রটা আপনারা যদি পুনরায় অটো রিনিউ করেন বা পুনঃবিনিয়োগ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেটই পাবেন। সুপ্রিয় দর্শক, আমি যে আপনাদের সামনে সঞ্চয়পত্রে মুনাফার হার বা সুদের হার যেটা বললাম, এটি কিন্তু মেয়াদ পূর্তির হিসাব করে, অর্থাৎ আপনারা সঞ্চয়পত্রে বিনিয়োগের পর এটি মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখবেন, এটা মনে করেই কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই সঞ্চয়পত্রের মুনাফার হারটা বলেছি। আপনারা সঞ্চয়পত্রে বিনিয়োগের পর এটি যদি মেয়াদ পূর্তির আগেই ভাঙান, তো সেক্ষেত্রে কিন্তু রেটের হারের পরিবর্তন হবে। সঞ্চয়পত্রে বিনিয়োগের পরে আপনারা যদি 1 বছর বা 1 বছরের কম সময়ের মধ্যে ভাঙিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মুনাফা পাবেন না। আর 1 বছরের পরবর্তীতে যদি আপনারা ভাঙান, তো সেক্ষেত্রে কিন্তু মুনাফার হার পরিবর্তন হবে। অর্থাৎ আমি যে মুনাফাটা বললাম সেটি কিন্তু আপনারা পাবেন না। আমি যদি বিস্তারিত এই বিষয়গুলো উপস্থাপন করতে চাই, তাহলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমি ওইটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, যে আপনারা যদি সঞ্চয়পত্র বিনিয়োগ করার পরে 1 বছর পরে যদি সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে কত মুনাফা পাবেন, 2 বছর পরে যদি ভাঙিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে কত মুনাফা পাবেন, বা 3 বছর পরে যদি ভাঙিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে কত মুনাফা পাবেন। অর্থাৎ মোট কথা, মেয়াদ পূর্তির আগে যদি সঞ্চয়পত্র ভাঙান, তো সেক্ষেত্রে আমি যে রেটটা বলছি সেই রেটের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে সুপ্রিয় দর্শক, আরো একটা বিষয়, তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে 2টা বিষয় বলা হলো। 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের একটা সীমা, 7.5 লক্ষ টাকার উপরে আরেকটা বিনিয়োগের সীমা। অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করতে গেলে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, রিটার্নের যে প্রমাণকটা লাগে, সেটি লাগবে কিনা। হ্যাঁ, এটি কিন্তু লাগবে। আপনারা যদি 5 লাখ
টাকার উপরে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার প্রমাণও কিন্তু এটি লাগবে। এই নিয়মের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার পরিচিত প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।